আজ থেকে 2026 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছিলেন। এই পৃথিবীতে আসার পিছনে তার যে মূল উদ্দেশ্য ছিল, যে মানব জাতিকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে বানিয়েছেন, সেই মানব জাতি তাদের অবাধ্যতা, তাদের পাপের জন্য ঈশ্বর থেকে তারা চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি এসেছিলেন যেন সেই মানব জাতিকে অনন্ত কালের জন্য তার কাছে আবার ফিরিয়ে আনতে পারে। আর এটাই ছিল ঈশ্বরের মহৎ পরিকল্পনা, এটাই ছিল ঈশ্বরের মূল লক্ষ্য। আর এই কাজ করার মতো এমন কেউ ছিল না, কাউকে পাওয়া যায়নি। ঈশ্বর বলছে, কে যাবে আমার জন্য? যখন কাউকে পাওয়া গেল না, তখন যিশু বলেন, এই আমি, আমাকে তুমি পাঠাও। ঈশ্বর তারা ঈশ্বর, যিনি ঈশ্বরের মধ্যে থাকেন, যিনি ঈশ্বরের সঙ্গে থেকে সবকিছুকে রচনা করেছেন, যিনি ঈশ্বরের সঙ্গে থেকে তিনি আকাশ বাতাস পৃথিবী সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সমস্ত জীব জড় উদ্ভিদ প্রাণী আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত সত্তাকে দৃশ্য কি অদৃশ্যমানকে সৃষ্টি করেছেন। সেই ঈশ্বর তারা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে নেমে আসলেন, আমার আপনার মতো মানুষ হলেন। তিনি এসে পরিচর্যা কাজ শুরু করলেন, তিনি এসে দল গঠন করলেন, তিনি 12 জনকে বাছাই করলেন জগৎ থেকে। আর এই 12 জনকে নিয়ে তিনি মহৎ পরিকল্পনা করলেন, যেন এই 12 জনকে তিনি তার 3.5 বছর পরিচর্যা কার্যের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়, এবং তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তার কাজকে সমাপ্ত করে চলে যাবেন, যেন এই 12 জন শিষ্যই সেই কাজকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে। তিনি অনেক শিক্ষা দিয়েছিলেন এই 12 জন শিশুকে। তারা তার সঙ্গে থাকতো, তারা অতি নিকটে থাকতো, তারা সর্বদা যিশুর সঙ্গে থেকে যিশুর কাজ কর্ম, তার কথাবার্তা, তার চলাফেরা, তার জীবনযাপন, তার আধ্যাত্মিক দিক এবং তার ব্যবহারিক দিক, তার শিক্ষা, তার অলৌকিক কার্য, তার প্রেম, তার ভালোবাসা, তার সহানুভূতি, তার অনুগ্রহ, সবকিছু তার অক্ষরে করে পর্যবেক্ষণ করেছিল। যখন সময় আসলো, প্রভু যিশু জানেন এবার সময় এসে গেছে, এবার তাকে পাপীদের হাতে সমর্পিত হতে হবে, শত্রুদের হস্তে সমর্পিত হতে হবে। সময় এসে গেছে, এইবার তাকে নিজেকে জীবন্ত বলিরূপে ক্রুশের উপর উৎসর্গ করতে হবে। যে সেগুলো তিনি খুব ভালো করে অনুভব করতে পারছেন, খুব ভালো করে বুঝতে পারছেন। প্রভু যীশু তিনি নিস্তার পর্বের ভোজ শিষ্যদেরকে প্রস্তুত করতে বললেন। যখন উপরের কুঠুরিতে যীশু 12 জন শিষ্যকে নিয়ে নিস্তার পর্বের ভোজ পালন করতে বসেছেন, আর তখন যীশু ভেতর থেকে তিনি এত কষ্ট পাচ্ছেন, তিনি বুঝতে পারছেন এই 12 জন যাদেরকে তিনি 3.5 বছর সঙ্গে রেখেছেন, শিক্ষা দিয়েছেন, তাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, তাদেরকে প্রেম ভালোবাসা ঈশ্বরের অলৌকিক কার্য সবকিছু তাদেরকে দেখিয়েছেন। তিনি খুব ভালো করে বুঝতে পারছেন এই 12 জনের মধ্যে একজন তাকে শত্রুদের কাছে বিক্রি করে দিতে চলেছে। তিনি তাদেরকে এতটা প্রেম করেছিলেন, এতটা ভালোবেসেছিলেন, আর তাদের মধ্যেই একজন যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চলেছে। তার নাম হলো ইস্করিয়ত জিহুদা। জিহুদা ভেবেছিল যে আমি এই সুযোগে কিছু অর্থ উপার্জন করে নেব। সে ষড়যন্ত্র করছিল কিভাবে যিশুকে ধরিয়ে দেওয়া যায়। যখন যিশু শিশুদের সঙ্গে খেতে বসেছে টেবিলে, নিস্তার পর্বের ভোজ পালন করছে, আর সেই সময় যিশু বলছে, তোমাদের মধ্যে একজন আমাকে ধরিয়ে দেবে। এই কথা শুনে প্রত্যেকজন শিষ্য, যারা 12 জন শিষ্য সেখানে বসেছিল, তারা একে অন্যের মুখ দেখা দেখি করছে। আরে একই কথা, এ তো সাংঘাতিক কথা, কে সে? তখন সবাই একে একে বলতে লাগলো, প্রভু সে কি আমি? পিতর বলছে, প্রভু সে কি আমি? যোহন বলছে, প্রভু সে কি আমি? যাকব বলছে, সে কি আমি? একে একে থোমা, আন্দ্রিয়, সবাই একে একে বলছে। ইস্করিয়ত জিহুদা জানে যে সেই ব্যক্তি সে। যিশু যাকে ইঙ্গিত করছে, যার কথা বলছে, ইস্করিয়ত জিহুদা জানে যে সেই ব্যক্তি, সে নিজে যিশুকে ধরিয়ে দিতে চাইছে। যখন সবাই একে একে বলা শেষ হলো, তখন ইস্করিয়ত জিহুদা দেখছে, আরে আমি যদি চুপ করে থাকি তাহলে সকলার সন্দেহের তীর আমার দিকে আসবে। আর সেই জন্য ইস্করিয়ত জিহুদা সে বলছে, প্রভু সে কি আমি? যিশু তাকে বলেছিল, হয়তো আসতেই বলেছিল, তুমি বললে। তখনও ইস্করিয়ত জিহুদার চেতনা হয়নি, সে তখনও মন পরিবর্তন করেনি।
সেটা ভালো করে বুঝতে পারছে যে যিশু জানে, যিশু বুঝতে পেরেছেন যে সে যিশুকে 30টা মুদ্রাময় শত্রুদের কাছে তাকে ধরিয়ে দেবে। যিশু তো চিন্তাটা বুঝতে পারছে, তবুও যিশুর এই কথাতে তার এতটুকু মন পরিবর্তন হলো না। যিশু তো চিন্তা বলছে, যাও বন্ধু, তোমার যা করা তুমি তাড়াতাড়ি করো, সময় এসে গেছে। আর বাইবেল বলছে ইস্করিয়ত জিহুদা সেইখান থেকে সে বেরিয়ে গেল। প্রভু যিশু তিনি নিস্তার পর্বের ভোজ শেষ করে তিনি বাকি 11 জন শিষ্যকে নিয়ে তিনি একটা প্রথাগত গান গাইতে গাইতে তিনি শিষ্যদেরকে নিয়ে গেলেন গেতসেমানি বাগানে। গেতসেমানি বাগানে তিনি প্রায় যেতেন। তিনি নির্জনের সময় কাটানোর জন্য, প্রার্থনা করার জন্য, একটু ভিড় থেকে পৃথক হয়ে তিনি নির্জনের পিতার সঙ্গে সহযোগিতা করার জন্য তিনি প্রায় এই গেতসেমানি বাগানে যেতেন। প্রভু যিশু তিনি ওই গেতসেমানি বাগানে গেলেন আর তিনি 8 জনকে গেতসেমানি বাগানের দরজার কাছে তাদেরকে সেখানে রাখলেন। বাকি 3 জন পিতর যাকব যোহনকে নিয়ে আর একটু দূরে গেলেন আর সেখানে তাদেরকে 3 জনকে আলাদা বসে তিনি বললেন যে তোমরা জেগে থাকো, প্রার্থনা করার জন্য, পরীক্ষায় না পড়ো। তিনি তাদেরকে আদেশ করে তিনি আরো কিঞ্চিত অগ্রে গিয়ে আর তিনি ব্যাকুল হয়ে তিনি প্রার্থনা করতে লাগলেন। কারণ তার সামনে যে ঘটনাগুলো ঘটতে চলেছে তিনি ভালো করে উপলব্ধি করতে পারছেন। এক শিষ্য চলে গেছে শত্রুদের কাছে তাকে দড়ি দিতে, পরামর্শ করতে, যুক্তি করতে। আর এক শিষ্য তাকে 3 বার চিনে না বলে অস্বীকার করবে। আর বাকি শিষ্যরা সবাই যে যার মতো ভয়ে গা ঢাকা দেবে। তিনি খুব ভালো করে এগুলো অনুভব করছেন। তিনি ব্যথায়, দুঃখে, কষ্টে, যাতনায় ভরে গেছেন। তিনি ভাবছেন যে এই দীর্ঘ পথ আমাকে একাকী পার দিতে হবে, আমার সঙ্গী সাথীরা সবাই আমাকে ছেড়ে চলে যাবে। তিনি পিতাকে সম্বল করে, আশ্রয় করে তিনি এই দীর্ঘ পথকে পাড়ি দেবার মনস্থির করলেন। তিনি প্রার্থনা করে যখন আসলেন, এসে দেখছেন যে শিষ্যরা ঘুমিয়ে পড়েছে। তিনি ডাকছেন, পিতর, যাকব, যোহন, ওঠো, তোমরা প্রার্থনা করো, জেগে থাকো, যেন পরীক্ষায় না পড়ো। তিনি আবার গিয়ে আবার প্রার্থনা করতে লাগলেন। এইভাবে 3 বার তিনি প্রার্থনা করলেন। আর 3 বারই যখন এসে তিনি দেখলেন যে শিশুরা ঘুমিয়ে পড়েছে। যখন তিনি প্রার্থনা শেষ করলেন আর তিনি শিষ্যদেরকে এসে বললেন যে যাও, এখন তোমরা বিশ্রাম নাও, কেননা আমাকে শত্রুর হাতে সমর্পিত হতে হবে। যিশু এই গেতসেমানি বাগানে তিনি রক্ত ঘাম ঝরিয়েছিলেন। তিনি এতটা আকুল হয়ে প্রার্থনা করেছিলেন যে তার রক্ত ঘামের আকারে বড় বড় ফোঁটা হয়ে ঝরে পড়েছিল। এই রক্ত ঘাম ছিল আমার আপনার পাপের জন্য। যখন তার প্রার্থনা করা শেষ হলো, তখন ইস্করিয়ত জিহুদা তিনি যাজক, ব্যবস্থাবেত্তা তাদের সঙ্গে ষড়যন্ত্র করে যিশুকে ধরিয়ে দেবার জন্য তিনি তাদের কাছ থেকে 30টা মুদ্রা নিয়েছিলেন। 30টা মুদ্রার বিনিময়ে যিশুকে তিনি দেখিয়ে দেবেন যে কে যিশু, যেন তারা তাকে ধরতে পারে, বন্দী করতে পারে। যখন যিশুর প্রার্থনা শেষ হলো, তখন ইস্করিয়ত জিহুদা তিনি সৈন্য সামন্ত নিয়ে এবং সেই সমস্ত যাজক এবং ব্যবস্থাবেত্তাদেরকে নিয়ে গেতসেমানি বাগানে আসলো। যিশু দূর থেকে ইস্করিয়ত জিহুদাকে দেখে চিনতে পারলেন। আর আসা মাত্র যিশু তিনি ইস্করিয়ত জিহুদাকে বলছেন, বন্ধু, তুমি কোথায় থেকে আসলে? তখনও যিশু ইস্করিয়ত জিহুদাকে বন্ধু বলে সম্বোধন করছেন। যিশু জানেন যে ইস্করিয়ত জিহুদা তাকে এখন ধরে দিতে চলেছে, তবুও যিশু সেই শিষ্যের প্রতি তার একই প্রেম, একই ভালোবাসা ছিল। তিনি তাকে ধিক্কার জানাননি। সেই সময় ইস্করিয়ত জিহুদা যিশুকে দেখে জড়িয়ে ধরলো এবং যিশুর গালে চুম্বন করলো। ইস্করিয়ত জিহুদা বলেছিল, আমি যাকে চুম্বন করব সেই হবে যিশু, আর তোমরা তাকেই বন্দী করবে। যখন ইস্করিয়ত জিহুদা যিশুকে চুম্বন করলো, তখন সেখানে যে সমস্ত শত্রুরা দাঁড়িয়ে ছিল তারা বুঝতে পারলো ইনি যিশু, আর তারা তখন তাকে বন্দী করলো। যিশুকে যখন ইস্করিয়ত জিহুদা চুম্বন করেছিল, যিশুর মুখে তো রক্ত ঘাম লেগেছিল। সেই রক্ত ঘাম ইস্করিয়ত জিহুদার মুখে লেগেছিল। হয়তো সেই ঘামের স্বাদ সে পেয়েছিল, কিন্তু তবুও তার মধ্যে এতটুকু অনুশোচনা হলো না, এতটুকু অনুতাপ হলো না। সে যিশুর চরণে লুটিয়ে পড়লো না। সে ভাবলো না যে ইনি হলেন পরিত্রাতা, মুক্তিদাতা, আমার প্রভু, আমার গুরু, যিনি 3.5 বছর আমাকে শিক্ষা দিয়েছেন, আমাকে গড়েছেন, আমাকে তৈরি করেছেন, আমাকে ঐশ্বরিক প্রেম সম্বন্ধে জানিয়েছেন।
তখনও তার মধ্যে এতটুকু চেতনা হলো না। তার হৃদয় এতটা এতটা কঠিন হয়ে গেছিল, এতটা এতটা শক্ত মজবুত হয়ে গেছিল যে সে যিশুর সেই প্রেমকে সে অনুভব করতে পারলো না। যিশুকে চিহ্নিত করা মাত্রই তারা তাকে বন্দী করলো এবং তারা নিয়ে গেল মহাযাজক কায়ফার বাড়িতে। তাকে কায়ফার বাড়িতে নিয়ে গেল এবং সারা রাত সেখানে তাকে বন্দী করে তার উপরে চলো অকথ্য অত্যাচার। তাকে চর ঘুষি লাথি মারতে লাগলো, তার মুখে থুতুর দিতে লাগলো এবং তাকে বিদ্রুপ করতে লাগলো। একটা কাঁটার মুকুট তৈরি করে তার মাথায় পরিয়ে ভালো করে ঠুকে ঠুকে বসিয়ে দিল আর বলতে লাগলো, আরে তুমি নাকি ভাববাদী, তুমি নাকি রাজা, আরে তুমি একটা ভাবানি করো দেখি। এইভাবে তাকে সারা রাত ধরে বিচারের নামে অকথ্য অত্যাচার চালালো। যখন সকাল হলো, ভোরবেলা তারা নিয়ে চলে গেল পিলাতের কাছে। পিলাত ছিল সেই সময় দেশাধ্যক্ষ। পিলাতের কাছে নিয়ে গেল আর পিলাতের কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে তারা যিশু নামে নানান রকম দোষারোপ করতে লাগলো। সে সম্রাটের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তারা অভিযোগ করতে লাগলো। তারা বলতে লাগলো, ইনি বলেন যে সরকারকে কর দিতে হবে না, ইনি বলেন ইনি হলেন রাজা। পিলাত বলছে, আমি তো কোনো দোষ খুঁজে পাচ্ছি না। যখন পিলাত জানতে পারলো যে তিনি একজন জিহুদি নগরে থাকে, তখন জিহুদার রাজা ছিল হেরোদ। আর তখন পিলাত কি করলো, যিশুকে হেরোদের কাছে পাঠিয়ে দিল। আর এই হেরোদের অনেক ইচ্ছা ছিল যিশুকে দেখবার। যিশু সম্বন্ধে সে অনেক কথা শুনেছিল আর তার মনের ইচ্ছা ছিল যে সে যিশুকে একবার দেখবে। যখন পিলাত যিশুকে হেরোদের কাছে পাঠিয়ে দিল, যখন হেরোদের কাছে যিশুকে নিয়ে যাওয়া হলো, তখন যিশুকে দেখতে পেয়ে হেরোদ খুব খুশি হয়েছিল এবং যিশুকে নানান ভাবে বিদ্রুপ করতে লাগলো আর একটা জমকালো পোশাক পরিয়ে তাকে অপমান করতে লাগলো। আরে তুমি নাকি ভাববাদী, আরে একটা ভাববাদী বলো, আরে তুমি নাকি অনেক চিহ্ন কাজ করো, অলৌকিক কাজ করো, কই একটা চিহ্ন কাজ করে দেখাও দেখি। এইভাবে নানান ভাবে তাকে অপমান অপদস্থ করার পরে যিশুকে আবার পিলাতের কাছে ফেরত পাঠিয়ে দিল। আবার তারা পিলাতের কাছে নিয়ে আসলো। পিলাতের সামনে দাঁড় করিয়ে তারা নানান রকম অভিযোগ করতে লাগলো। সমস্ত নগরবাসী সেখানে সে ভিড় করলো। যারা দেখেছিল যিশুর অলৌকিক কাজ, যারা বিভিন্ন ভাবে উপকৃত হয়েছিল যিশুর কাছ থেকে, হয়তো অনেক অন্ধ খঞ্জ শুষ্কাঙ্গ সেই ভিড়ের মধ্যে ছিল, যারা যিশু স্পর্শেতে সুস্থতা লাভ করেছিল, তারাও সেখানে জমায়েত হয়েছিল। সমস্ত নগরবাসী সেখানে পৌঁছে গেছিল এবং যিশু নামে একটার পর একটা অভিযোগ করতে লাগলো। পিলাত দেখছে, আরে গোলযোগ তৈরি হচ্ছে, আর যদি এইভাবে গোলযোগ তৈরি হয় তাহলে সম্রাটের কাছে তাকে কৈফিয়ত দিতে হবে এবং তার গদি, তার সিংহাসন আর স্থির থাকবে না। তাকে দেশাধ্যক্ষের দায়িত্ব থেকে তাকে নামিয়ে দেওয়া হবে এবং সেখানে অন্যজনকে দেওয়া হবে। সেই জন্য পিলাত চিন্তা করছে, আরে জনগণকে শান্ত করতে হবে, থামাতে হবে, এই গোলযোগকে যে কোনো প্রকারে হোক থামাতে হবে। পিলাত খুব ভালো করে বুঝতে পারছে যে যিশু কোনো অপরাধ নেই। পিলাত তিনবার ঘোষণা করে বলেছে, আমি এর কোনো দোষ পাচ্ছি না, কিন্তু তাতেও জনগণ থামছে না। জনগণ চিৎকার করে বলছে যে আমরা ওকে চাই না, ওকে চাই না। পিলাত বুঝতে পারছিল যে যিশু হলেন নিরপরাধ, তার কোনো অপরাধ নেই। তার স্ত্রী রাত্রেবেলা স্বপ্ন দেখেছিল যে যিশু একজন ধার্মিক ব্যক্তি, আর সেই জন্য পিলাতের স্ত্রী পিলাতকে বলেছিল যে তুমি এই ধার্মিক ব্যক্তির প্রতি কোনো অন্যায় করবে না, কোন অন্যায় বিচার করবে না। সেই জন্য পিলাত আপ্রাণ চেষ্টা করছিল যিশুকে যাতে ছেড়ে দেওয়া যায়। কিন্তু পিলাত দেখছে, আমি যদি যিশুকে ছেড়ে দেই তাহলে এই জনগণ এমন ভাবে উত্তাল হয়ে উঠেছে যে আমার সিংহাসন স্থির থাকবে না। আর তাই পিলাত নিজের সিংহাসন ঠিক রাখার জন্য যিশুকে অবশেষে মৃত্যুদণ্ড দিল। আর যেই না মৃত্যুদণ্ড দেওয়া হলো, আর তখনই শত্রুরা তার উপরে ঝাঁপিয়ে পড়ল। তার সেই পোশাকটা খুলে নিল এবং তাকে হাতে দড়ি বেঁধে তার উপরে 39 বার বেত্রাঘাত করা হলো। কারণ যারা আসামি হতো, কয়েদি হতো, যারা অপরাধী হতো, তাদেরকে এই শাস্তি দেওয়া হতো, তাদেরকে বেত্রাঘাত করা হতো। আর এই বেতের আঘাতে যে অপরাধী সে তার অপরাধকে স্বীকার করে নিত। এই বেত্রাঘাত ছিল খুবই মর্মান্তিক। 39 বার বেত্রাঘাত তাকে করা হলো। তারা যে বেতটি ব্যবহার করতো তার একটি হাতল থাকতো এবং তার মধ্যে থেকে 9টা দড়ি থাকতো, আর প্রত্যেকটা দড়ির মাথায় হাড়ের টুকরো অথবা পাথরের টুকরো, ছোঁচালো টুকরো বাঁধা থাকতো।
যখন এই বেতটা মারা হতো তখন মাংস ফাটিয়ে হাড়ের মধ্যে এই ঝুঁঝালো জিনিসগুলো বিঁধে যেত, এবং যখন সেটাকে টানতো তখন মাংস ছিঁড়ে বের করে নিত। যে অপরাধীকে এই ব্যক্তি আঘাত করা হতো তার মাংস ফালা ফালা হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু যিশু কোনো অন্যায় করেনি, যিশু কোনো অপরাধ করেনি। যিশু হলেন ধার্মিক, তিনি হলেন ঈশ্বরের পবিত্র ব্যক্তি, ঈশ্বরের সন্তান। যিশুর হাত বেঁধে যিশুর উপরে 39 বার বেত্রাঘাত করা হলো। একটা পর একটা বেত যখন তাকে মারা হচ্ছিল তার শরীরটা কেঁপে উঠছিল। তিনি সহ্য করছিলেন, তিনি নীরবে সহ্য করছিলেন। তিনি চাইলে শত্রুদেরকে নিমেষের মধ্যে নাশ করতে পারতেন। তিনি যদি একবার পিতাকে বলতেন যে পিতা তুমি এদেরকে ধ্বংস করে দাও, তোমার পুত্রের উপরে এরা অত্যাচার করছে, ঈশ্বর সঙ্গে সঙ্গে তিনি তার দূত পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। তার কাছে সহজ রাস্তা খোলা ছিল। কিন্তু যিশু তিনি নীরবে সেই যাতনা, সেই কষ্ট, সেই ব্যথা, সেই আঘাতকে তিনি সহ্য করতে লাগলেন। তার কারণ তিনি জানেন যে ছাড়া কোনো উপায় নেই পাপীকে পরিত্রাণ করা। নিজের রক্ত সেচন ব্যথি রেখে পাপের মোচন হবে না, তাই তার রক্তকে ঝরাতে হবে। আর সেই জন্য যিশু নীরবে একটা পর একটা বেগ যখন তাকে মারা হচ্ছিল, যখন চামড়াটাকে টানা হচ্ছিল, তার মাংসগুলো ছিঁড়ে নেওয়া হচ্ছিল, তার নিদারুণ কষ্ট হচ্ছিল। তার রক্ত মাংসের দেহটা সহ্য করতে পারছিল না, এই আঘাত তিনি সহ্য করতে পারছিলেন না। কিন্তু তবুও তিনি নীরবে, তিনি চুপ করে রইলেন। 39 বার বেত্রাঘাত করার পরে তারা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে মাতার খুলি নামক স্থান, গলগথা পাহাড়ে। তার একটা ভারী ক্রুশ নিয়ে তার কাঁধে চাপিয়ে দিল এবং তাকে চাবুক দিয়ে মারতে মারতে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ওই মাতার খুলি নামক স্থানে, গলগথা পাহাড়ে। সেই দিনে সমস্ত জেরুসালেম নিবাসী সেই দিকে যেতে আরম্ভ করেছিল। তারা নিজের চোখে সেই দৃশ্য দেখছিল। তারা অনেকেই কাঁদছিল, ক্রন্দন করছিল, অনেকে আবার বিদ্রুপ করছিল, অনেকে আবার অপমান তুচ্ছ-তাচ্ছিল্য করছিল। যিশু ওই ভারী ক্রুশটা টানতে টানতে তিনি নিয়ে যাচ্ছিলেন। তিনি পারছিলেন না, যেতে যেতে পড়ে যাচ্ছিলেন। তিনি শিশুদের সঙ্গে শেষ ভোজ করেছেন, তারপর তিনি কিছু খাননি। কিন্তু তার শরীর থেকে রক্ত বের করে নেওয়া ছিল, তার রক্ত ঘাম ঝরে পড়েছিল, তার শরীর অনেক ক্লান্ত ছিল। তার শরীরে চাবুক মেরে তার শরীরকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল। তার এতটুকু শক্তি ছিল না যে তিনি ওই ভারী ক্রুশটা, ওই ক্রুশের ওজন ছিল 150 কেজি। ওই 150 কেজি ওজনের ওই ক্রুশটাকে, ভারী ক্রুশ কাষ্ঠটাকে তাকে কাঁধে চাপিয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছিল। ওই ক্রুশ ছিল আমার আপনার পাপের বোঝা, আমার আপনার পাপের বোঝা তিনি কাঁধের উপরে তুলে তিনি টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি মুখ থুবড়ে পড়ে যাচ্ছিলেন। তার উপরে তাকে বেত্রাঘাত করা ছিল। ওঠো, আরে হাঁটো, চলো। সেই ক্রুশ নিয়ে তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। আমার আপনার পাপের বোঝা এত ঘৃণ্য, এত ভারী, এত নির্মম, এত জঘন্য। প্রভু যিশু তিনি ওই পাপের বোঝা নিজের কাঁধে তুলে তিনি টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন ওই গলগথা ক্রুশ পর্যন্ত। তিনি জানেন এই কাজ তাকে করতেই হবে, তার যতই কষ্ট হোক এই বোঝা তাকে বহন করতেই হবে। এই অভিশাপ, এই পাপ, এই শাস্তি তাকে তুলে নিতেই হবে। এই কাজ করার জন্যই তো তিনি স্বর্গ থেকে পৃথিবীতে এসেছেন। আর কেউ নেই যে পাপীকে পরিত্রাণ দিতে পারে, একমাত্র তাকেই এই কাজ করতে হবে। আর তাই তিনি বাধ্য হয়ে সেই কাজ করছিলেন, স্বেচ্ছায় ভালোবেসে করছিলেন। যিশু যাওয়ার আগে অনেক মানুষ গলগথায় পৌঁছে গেছিল এই দৃশ্য দেখার জন্য। এর আগে তারা ভিড় করেছিল যিশুর অলৌকিক কাজ দেখার জন্য। এর আগে তারা ভিড় করেছিল তারা সুস্থ পাওয়ার জন্য। এর আগে তারা ভিড় করেছিল যিশুর বাক্য শোনার জন্য, যিশুর উপদেশ শোনার জন্য, যিশুকে দেখবার জন্য। আজকে তারা ভিড় করেছে যিশুর নির্মম মৃত্যু যাতনা দেখবার জন্য। তারা কাল ঘিরে ওই পর্বতে পৌঁছে গেছিল, অপেক্ষা করছিল কখন যিশু পৌঁছাবে। কেউ পিছনে, কেউ আগে, চারিদিকে লোক ভিড় হয়ে গেছিল এই দৃশ্য দেখবার জন্য।
যিশু পারছিলেন না টানতে। অবশ্যই একজনকে ধরেছিল রাস্তা থেকে, তার নাম ছিল কুরেনীয় শিমন। আর তাকে টেনে নিয়ে আসলো, আরে তুমি একে সাহায্য করো। আর সেও যিশুর একদিকে যে ক্রুশের যে দুটো কাঁধ থাকে, যেটা হাতের মতো থাকে, হয়তো যিশু একটা কাঁধে সেটা নিয়েছিল, আর কুরেনীয় শিমন সেও তার কাঁধটা লাগিয়েছিল। সে যিশুর দিকে দেখছিল, সেই ভারী ক্রুশটাতে কাঁধ দিয়েছিল। সেও এই সুযোগটা পেয়েছিল যিশুর সান্নিধ্য লাভ করার জন্য। আমি বিশ্বাস করি কুরেনীয় শিমন যিশুকে এই সঙ্গ দিয়ে নিশ্চয় তার জীবন বদলে গেছিল। এই মর্মান্তিক দুঃখ যাতনার সময় সে যিশুকে সঙ্গ দিয়ে তার জীবন পরিবর্তন হয়েছিল। যিশু যখন গলগথা পাহাড়ে গেলেন, তখন সেই ক্রুশটা শুইয়ে দিয়ে যিশুকে লম্বা করে তারপরে শুইয়ে দেওয়া হলো, এবং তাকে হাতে পায়ে ধ্বজালো ব্রেক বেঁধে দেওয়া হলো। তারপর তাকে টাঙিয়ে দেওয়া হলো ওই মাতার খুলি নামক স্থানে, সেই পর্বতে। যিশু দুই দিকে দুজন দস্যুকেও ক্রুশিতে দেওয়া হয়েছিল, আর যিশুকে মাঝখানে দেওয়া হয়েছিল, এবং এই ক্রুশের উপরে একটা ফলক লিখে দেওয়া হয়েছিল, ইনি জিহুদীদের রাজা, INRI। এই ফলক টাঙিয়ে দেওয়া হয়েছিল। যিশুকে ক্রুশেতে লম্বা ভাবে টাঙিয়ে দেওয়া হয়েছিল, আর দুই দিকে দুটো ক্রুশে আরো দুইজন দস্যুকে সেখানে ক্রুশেতে একই শাস্তি দেওয়া হয়েছিল। সবাই সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। যারা সেই দৃশ্য সচক্ষে দেখেছিল, তারা বুকে করাঘাত করতে করতে বাড়ি ফিরেছিল। অনেকে ক্রন্দন করেছিল, অনেকে অনুতাপ করেছিল সেই দৃশ্য দেখে, এই নির্মম অত্যাচার দেখে অনেকেই ক্রন্দন করতে করতে বাড়ি ফিরেছিল। রোমানদের এই ক্রুশীয় মৃত্যুর শাস্তি ছিল অতি জঘন্য, অতি জঘন্য। রোমিওর এই শাস্তি দিত যাতে কোন নাগরিক যেন রোমান সম্রাটের বিরুদ্ধে যেতে না পারে, কোনো কথা বলতে না পারে, কোনো আওয়াজ করতে না পারে। তারা এত নির্মম অত্যাচার করত এই ক্রুশীয় শাস্তি দিয়ে। নিরপরাধ যিশু, আমার আপনার পরিত্রাতা যিশু, যিনি তার জীবনে কোনো পাপ করেনি, যিনি কোনো অন্যায় অপরাধ করেনি, তাকে এই শাস্তি তুলে নিতে হলো। তার ভুল কি ছিল? তার অন্যায় অপরাধ কি ছিল? পাপীর পাপকে ক্ষমা করা, রোগীদেরকে সুস্থ করা, ঈশ্বরের প্রেমকে প্রকাশ করা, এটাই কি ছিল তার অপরাধ? এটাই কি ছিল তার অন্যায়? নিরপরাধ যিশুকে এই নির্মম শাস্তি পেতে হলো আমার আপনার পাপের জন্য, আমার আপনার অপরাধের জন্য। তাকে এই নির্মম অত্যাচার সহ্য করতে হলো। প্রভু যিশু এই ক্রুশ থেকে তিনি 7টি বাণী উচ্চারণ করেছিলেন। এই 7টি বাণী যারা শুনেছিল তারা অনুতাপ করেছিল। এই 7টি বাণী যারা শুনবে, যারা ধ্যান করবে, তাদের জীবন পরিবর্তন হবে। কারণ এই বাণীগুলোর মধ্যে এক অলৌকিক শান্তি, এক অলৌকিক আশীর্বাদ রয়েছে। এই বাণীগুলো কঠিন হৃদয়কে ভেঙে দেয়, অনুতাপের অস্ত্রতে পরিয়ে দেয়। এই বাণী যারা শুনবে তাদের জীবন পরিবর্তিত হয়ে যায়, তারা খ্রিস্টের প্রেমকে অনুভব করতে পারে। আর সেজন্য আজকে এই বাণী আমাদের শোনা প্রয়োজন আছে। এই বাণী আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আমরা দেখি যে ক্রুশ কি। গ্রিক শব্দ স্টেরস ও ল্যাটিন শব্দ ক্রুক্স থেকে এসেছে। ক্রুশ যার অর্থ হলো অপরাধী ও শাস্তি ও হত্যার জন্য ব্যবহৃত কাষ্ঠদণ্ড। ক্রুশে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই রোমীয়রা তারা অপরাধীদেরকে বিভিন্ন ধরনের ক্রুশ ব্যবহার করত শাস্তি দেওয়ার জন্য। তারা 4টে ক্রুশ ব্যবহার করত। প্রথম ক্রুশটির নাম হচ্ছে সরল ক্রুশ, যার ল্যাটিন নাম হচ্ছে সিমপ্লেক্স। এটি দেখতে ইংরেজি আয়ের মতো। দ্বিতীয়টি সাধু আন্দ্রিয়ে ক্রুশ, এর ল্যাটিন নাম হচ্ছে ডিকোসাটা। এটি দেখতে এক্স বা গুণ চিহ্নের মতো। তৃতীয়টি হলো সাধু আন্তোনিয়ার ক্রুশ, ল্যাটিন নাম হলো কম্বিসা। এটি দেখতে ইংরেজি টি অক্ষরের মতো। এবং চতুর্থ ক্রুশটি হলো ল্যাটিন ক্রুশ, খ্রিস্টকে বিদ্ধ করা হয়েছিল।
যিশুর ক্রুশের উপর একটি ফলক লিখে দেওয়া হয়েছিল, আর তাতে লেখা ছিল INRI। এটি ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। এটির মানে হলো আই এসুস, এন নাজারেনাস, আর রেক্স, আর আই হলো ইউডায়োরাম। এর মানে হলো ইনি ইহুদিদের রাজা। যে ক্রুশটি ব্যবহার করেছিল সেই ক্রুশ গোফর কাষ্ঠে তৈরি করা, এবং এই ক্রুশটির ওজন ছিল 150 কেজি। মাথা থেকে পায়ের দিক যে লম্বা সেটা ছিল 15 ফুট, এবং এটা হাতের দিক যে চওড়া সেটা হলো 8 ফুট। এবং যে ব্রেক দিয়ে যিশুকে বিদ্ধ করা হয়েছিল সেই ব্রেক ছিল 3 থেকে 4 ইঞ্চি মোটা এবং 8 ইঞ্চি লম্বা। এই ধ্বজালো ব্রেক দিয়ে যিশুর হাতে পায়ে কাঠের সঙ্গে, ক্রুশ কাষ্ঠের সঙ্গে বিদ্ধ করা হয়েছিল। দুটি কাঠকে যোগ করে একটি ক্রুশ তৈরি হয়। একটি কাঠ হলো ঈশ্বরের প্রতীক চিহ্ন, আর একটি কাঠ হলো মানব জাতির প্রতীক চিহ্ন। এবং মাঝখানে যে ব্রেকটি বিদ্ধ করে দুটো কাঠকে যোগ করে একটি ক্রুশ বানানো হয়, সেই ব্রেকটি হলো প্রভু যীশু খ্রিস্টের প্রতীক চিহ্ন। প্রভু যীশু খ্রিস্ট তিনি এই ক্রুশেতে মৃত্যুবরণ করে তিনি ঈশ্বরের সঙ্গে হারিয়ে যাওয়া পাপী তাপী মানুষকে মিলিয়ে দিলেন, সন্ধি করে দিলেন। যে ক্রুশ হলো ঘৃণার প্রতীক চিহ্ন, সেই ক্রুশে প্রভু যীশু প্রাণ দিয়ে, সেই ক্রুশ হলো প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর কাছে এক পবিত্র প্রতীক চিহ্ন। এই ক্রুশের কাছে এসে হারিয়ে যা পাপী তাপী মানুষ পরিত্রাণ পায়, অনুতাপ করে, অনুশোচনা করে, নতুন জীবন লাভ করে থাকে। তাই আসুন আজকের এই ক্রুশের কাছে আমাদের জীবনকে সমর্পণ করি এবং আজকে এই ক্রুশের দিকে তাকাই, যেন আজকে প্রভু যীশুর মুখ নিঃসৃত 7টি বাণী আমরা শ্রবণ করতে পারি এবং মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।